আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার। এরপর থাকছে শেখ হাসিনার পরিবারের সদস্যদের ৪৮ ঘন্টার মধ্যে আটক করতে হবে বললেন আবু হানিফ। আরও থাকছে বিজিবির বাধায় ব্যর্থ হলো বিএসএফ। এছাড়াও থাকছে খালেদা জিয়া হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, এক জালে ধরা পড়ল ১০২ মণ ইলিশ। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দৃশ্য তখন টেলিভিশনে দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বুধবার ১৮ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সবকিছু টেলিভিশনে দেখছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। এমন প্রেক্ষাপটে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সেটিও বলেছিলেন খালেদা জিয়া। প্রতিহিংসা পরায়ণ হতে বারণ করে দেন। খালেদা জিয়ার ব্যক্তিগতভাবে মনে করেন, আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ায়। জাহিদ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এদিকে ৭ দিন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। ঢাকার কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে ৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। এই বাহিনী বলছে, সৈয়দ মোশাররফ হোসেন নামের ওই ব্যক্তিকে শুক্রবার ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র জনতার উপর গুলি ছুড়েছিলেন বলেও র্যাবের ভাষ্য। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন, ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণকারী সৈয়দ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০১৫ সালের ২০শে এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলার আসামি। ২০১৫ সালের ২০শে এপ্রিল কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহরে হামলার মুখে পড়ে। লাঠিসোঁটা নিয়ে হামলার পাশাপাশি ব্যাপক ইট ছোড়া হলেও তার বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাচ ফেটে যায়। আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন সাংবাদিক। সে সময় এই ঘটনায় পাল্টাপাল্টি হামলা করে বিএনপি ও আওয়ামী লীগ। খালেদা জিয়া সিটি নির্বাচনের প্রচারে নামার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন, বিএনপি চেয়ারপারসন যেখানেই যাবেন সেখানেই যেন তাকে নাশকতার জন্য প্রশ্ন করা হয়। ওই বক্তব্য খালেদা জিয়ার উপর হামলার উস্কানি ছিল বলে বিএনপি অভিযোগ করলেও শেখ হাসিনা ওই হামলার ঘটনাকে বিএনপি চেয়ারপারসনের নাটক বলে আখ্যা দিয়েছিলেন। গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত হওয়ায় চকবাজার থানা গণ অধিকার পরিষদ এক পথসভা ও শুভেচ্ছা মিছিল আয়োজন করে। শুক্রবার বিকেলে চকবাজার থানার সামনে থেকে মিছিল শুরু করে চকবাজার থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণ অধিকার পরিষদ কোনো চাঁদাবাজি, দখলদারি সমর্থন করে না। আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। গণ অধিকার পরিষদ আগামী সব সংসদীয় আসন এককভাবে প্রার্থী দেবে। আজকে পত্রিকায় দেখলাম শেখ হাসিনার নামে মাত্র ২০০ মামলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা নামে কমপক্ষে ১০০০ খানেক মামলা হওয়া উচিত। এখনও যেসব পরিবার মামলা করেননি তারা থানায় গিয়ে মামলা করুন। শেখ হাসিনার পরিবারের সদস্যদের অনেকের নামে হত্যা মামলা হয়েছে। তার পরিবারের অনেকেই দেশে আছে, তারপরও কাউকেই আটক করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আগামী ৪৮ ঘন্টার ভেতরে আটক করতে হবে। এখন আওয়ামী লীগের চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, তাই বিভিন্নভাবে ছদ্মবেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনাদের বলবো,
আমাদের আপা কিন্তু আপনাদের কথা চিন্তা করে নাই। আপনারা নিজেদের বিপদ ডেকে আনবেন না। শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ ও ভারতের গোয়েন্দা সংস্থার লোকেরা ষড়যন্ত্র করার পায়তারা করছে। তারা শান্ত পাহাড়কে রক্তাক্ত করার চেষ্টা করছে। আপনারা বিশৃঙ্খলা করবেন, সরকার কাউকেই ছাড় দেবে না। কোথাও কেউ বিশৃঙ্খলা করলে কিংবা অপরাধ করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। গণ অধিকার পরিষদ কোনো মব জাস্টিস কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। সেনাপ্রধান বলেছিল 600-র বেশি লোককে তারা নিরাপত্তার জন্য আশ্রয় দিয়েছিল। তাদের তালিকা প্রকাশ করতে হবে। তাদের কতজনের নামে মামলা হয়েছিল এবং কতজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে সেই তালিকাও গণমাধ্যমে প্রকাশ করতে হবে। তা না হলে জনগণ সেনাপ্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। দলের উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের বলেন, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বসে থাকা আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাষ্ট্রকে সহায়তা করে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে আব্দুল জাহের বলেন, বিপ্লবের 1.5 মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়নি। জনগণ কিন্তু বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এড নাজিম উদ্দিন বলেন, 2009 সালে বিডিআর বিদ্রোহের পর থেকে আমি এই ডাইনি হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কারণ সেদিন আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার চক্রান্তের যাত্রা শুরু হয়েছিল। আমরা শেষ পর্যন্ত রাজপথে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্রদের ভোটে নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নূরকে ষড়যন্ত্র করে অতীতেও দমিয়ে রাখতে পারেনি, আগামীতেও পারবে না ইনশাল্লাহ। আপনারা ভিপি নূর এর নেতৃত্বে গণ অধিকার পরিষদে যোগ দিন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা ঘনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। আতঙ্কে আছেন সীমান্তবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটখোলা ক্যাম্পের ঘনাপাড়া সীমান্তের 281 পিলার এলাকায় বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যদের বাধায় তা বন্ধ হয়ে যায়। বিজিবি ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার হাটখোলা বিওপির উসনা ঘোনাপাড়া মেইন 281 নং পিলারের সাব পিলার 37 ও 38 এলাকার ভারতের 50 গজ ভেতরে কাঁটাতারের বেড়া মজুত করে বিএসএফ। হাটখোলা বিওপি কমান্ডার মোহাম্মদ সাইদুল বাড়ি কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতিকালে বিএসএফকে বাধা প্রদান করেন। একই সঙ্গে সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করেন। শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত, তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বাড়ি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফ 281 নং পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে। কাউকে কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বিজিবি সদস্যরা বাধা দিয়ে কাজ বন্ধ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি। সমুদ্র থেকে 102 মণ ইলিশ নিয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরার ট্রলার। এই পরিমাণ ইলিশ দেখতে ট্রলারের কাছে ভিড় জমান বন্দরের লোকজন। এতে খুশি জেলে ও ট্রলার মালিক কর্তৃপক্ষরা। শুক্রবার 20 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে এসব মাছ আলিপুরের মেসার্স কামাল ফিশ নামের একটি মৎস্য আড়তে বিক্রির জন্য নেওয়া হয়। মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় 19,20,300 টাকায়। মাছগুলো মূলত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্ব দিকে 95 কিলোমিটার গভীর সমুদ্র থেকে ধরা পড়ে। এফবি নাহিদা আক্তার নামের ট্রলারটি গত 16 সেপ্টেম্বর আলিপুর ঘাট থেকে সমুদ্রে যায়। 3 দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ পাননি জেলেরা। বৃহস্পতিবার জাল ফেলে 102 মণ মাছ পান তারা। মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে 3টি সাইজে আলাদা করা হয়, তবে মাছের সাইজ তুলনা ছোট হওয়ায় দাম কম পাওয়া গেছে।